আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি তোর পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি হায় হায় পাখি দেখে আমার উড়িয়া পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি তোর পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি হায় হায় পাখি না পিয়া ময়না পিয়া কাছে গিয়ে নেই ময়না কথা পাখির করে রাখে রোহার করি বাবা মনে ভাই আমার তোর পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি তোর পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি হায় হায় পাখিকে খাওয়াইতাম আদর কইরা আমায় গেছে পাখিকে আয় তোরা নানা কাছে দেখো পাখি লাগি ওই পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার ওই পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার ওই পাখি আমার পাখি তোর সাথে আমার কথা ছিল কি আজকের এই মহাপবিত্র ওরস মোবারক তাই তো নাকি মহা পবিত্র ওরস মোবারক আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলিতে নিজেকে ধন্য মনে করছি উভয় শিল্পীর পরিচয় মনশিক্ষা গুরু বন্দনা ভক্তিমূলক গানের পর্ব শেষে আমাদের এই পবিত্র দরবার থেকে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত বাংলাদেশের অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেন গান করেন তিনি আমাদের মৌসুমী বাবু জ্ঞানগর্ভ আলোচনা গুরুত্বপূর্ণ দুটি গানও আমাদেরকে শোনাইয়ে আজকে এই আলোচনাটা হবে নবুয়তের ধারা নিয়ে আর বেলায়েতের ধারা নিয়ে নবুয়তের ভূমিকায় আমাদের মৌসুমী বাউল গান করেছেন আমি অধম ফকির আমল সরকার আমাকে বেলায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে কারণ বেশি কথা বললে ভুল হওয়াটাই স্বাভাবিক সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যে বাবাজি আজকের এই মঞ্চে উপস্থাপন করছেন তিনিও কয়েকটি কথা বলছেন তার একটা হলো আনোয়ার সরকার কয়েকদিন 2-3 দিন আগে একটা আমিও দেখছি সেখানে গানের বিষয় আলোচনা হয়েছে
সেখানে একটা কথা আসছে, আমি চেষ্টা করবো যত সামান্য বলার জন্য। আসছে 2 নম্বরের বিষয় হলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি সূরা, যার নাম হলো সূরা আরাফ। সেই আরাফের মধ্যে সূরা আরাফের 3 নম্বর আয়াত, মনে রাখবেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত। আয়াতটা যদিও বলে নাই, তার তাফসীরটা উনি বলেছেন। এখানে বলেছেন আল্লাহ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাযাক্কারুন। তোমরা ধারণ করো, গ্রহণ করো রবের পক্ষ থেকে যাহা নাযিল করা হয়েছে। কি নাযিল করছে? বরাবর কি নাযিল করছে? তোমরা গ্রহণ করো, আঁকড়িয়ে ধরো রবের পক্ষ থেকে যাহা নাযিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কালিলা মা তাযাক্কারুন, তাদের জন্য হইল জাহান্নাম, শাস্তি। একটু আসলে এই কথা দিয়ে আমাকে ওলি আল্লাহর কাছে সরাবার জন্য একটা পায়খানা চলছে। আচ্ছা বাবা, আমি কথা বলি আপনাকে বুঝতে কষ্ট হয়, আমার এই বাংলাটা বোঝেন। আমি কোন মুফতি না মুহাদ্দিস না, হইলাম বয়াতি। যদিও বয়াতি হই, আমি কিছু ভালোবাসি, কিছু লালন করিয়া। বসেন বসেন বসেন, মেলা পেস্টাই গেছে বর্তমান এমনি ঝামেলা। আরো আচ্ছা, যারা এই কথাগুলি বলেন তাদেরকে আমি খারাপ বলবো না। কোন আউলিয়া গ্রহণ করা যাবে না, কিন্তু আমি 2টা সূরার মধ্যে অলিকে কথা বলছি না। একটা সূরা ইউনূস আয়াত নাম্বার হলো 65, আর একটা বলছি সূরা বাকারা আয়াত নাম্বার 154। মনে আছে? এবার একটা কথা ভালো করে শোনেন, শব্দগুলি ভালো করে বোঝেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কি শব্দ আসলো? মিন দুনিহি আউলিয়া। আর ওই আয়াতের মধ্যে আসছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে একটা হলো আল্লাহর আউলিয়া, আর একটা হলো দুনিয়াদারির আউলিয়া। এই দুনিয়াদারির আউলিয়া কারা? আবু জেহেল আপনারা কম জানতো না, জানতো? আবু লাহাব কম জানতো। নবীজির সাথে যারা পাল্লা করছে এরা কম শিক্ষিত লোক ছিল। আমাদের দেশে মেলা বড় বড় ডিগ্রি আলা আছে, এত কিছু জানে, কিন্তু ওলি আল্লাহ তারা মানতে অনেকে জানে, জানে, কিন্তু যারা আত্মসমর্পণ করে নাই, নবী রাসূল গ্রহণ করে নাই, এরা হলো দুনিয়াদারি আউলিয়া। এদেরকে আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসতে হুকুম দিয়েছেন। বুঝতে পারছেন? আরো কি বোঝার সমস্যা? যদি কারো বোঝার সমস্যা হয় আমার বইলেন, আমি চেষ্টা করব বোঝাবার জন্য। তাহলে একটা হলো দুনিয়াদারির আউলিয়া, আর একটা হলো আল্লাহ আউলিয়া। এখন ওই আয়াত দিয়ে যদি এই ফিলিপিসার করো, এই জন্য আল্লামা ইকবাল বলছে, তোমাদের কোরআন তাফসীর দেখে আল্লাহ আল্লাহ রাসূল জিবরাইল তাজ্জুব বলে গেছে। শয়তান মাঝে মাঝে আসে, তোরা আমারে পাশ করে চলে গেলি,
বিষয়গুলি বুঝতে হবে। শয়তান কম জানতো, শয়তান কম জানতো। 9 লাখ বছর না, 9.5 লক্ষ বছর আল্লাহরে সিজদা করেছেন। দিন থেকে হয়ে গেল ফেরেশতা গো মাসটা। কিন্তু আল্লাহ পাক যখন বললেন এই যে কয়লাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা বাবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সিজদা করেছিল কিন্তু বকরম সিজদা করে নাই। আমি কি রিভার্স করছি না ভাই? কি এই যে দিন করবে অহংকার করলো, আদম সিজদা করলো না। আল্লাহ বললো বাবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই শয়তান কি হলো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাগো বংশ কিন্তু আছে বাবা। আমার লেখাপড়া নষ্ট হয়ে যাবো না, এটা আগেও ছিল। সাবধান, দুনিয়ার আউলিয়ার সঙ্গে আল্লাহর আউলিয়াদেরকে কখনো মিশ্রিত করিও এটা গান না। বেলায়েত নবুয়ত শব্দে অনেক কথা বলছে মুরব্বী মানুষ, আমি তো বলা মানুষকে দেখি ঠিক পাই। সৃষ্টিতে নবুয়ত ছিল, বেলায়েতটা কইছিল আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে একটা কথা বলি, যিনি মুফাসসিরদের প্রিন্সিপাল, মুফাসসির ছিলেন মুফতি মুহাদ্দিস মুফাসসির যারা, এই মুফাসসিরদের যিনি প্রিন্সিপাল তিনি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশ্ব জাহানে এই মুফাসসিরদের প্রিন্সিপাল। উনি আরে আবাজা খেয়াল করো, মসজিদ নববীতে মাওলা আলীর কাছে বলছে হে আমিরুল মুমিনিন আমরা একটু কোরআন তরজমা শুনবো। কি শুনবো? কোরআন তরজমা শুনবো। তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন শরীফ পড়বেন যে পয়লা কি পড়া লাগে? কোরআন শরীফটা খুলে প্রথম কি পড়তে হয়? কি গো? হায় আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো এটা শুরু করতে হবে। চলো এই বিসমিল্লাহ কি? শয়তান কারাইরে দোয়া নাকি রে? আমার কাছে শুনে দাও। হ্যাঁ, এবার মাওলা আলীকে বললাম আমরা কোরআন তাফসীর শুনবো। উনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা বল। এটার নাম কি? শিখাইলে দি। এটার নাম কি? এটার উত্তর দিও ভালো হইব। গওনা দেহে ওরা মনে করে ওরা কিছুই জানে না। সূরা উনি একাধারে বহুবার খালি সূরা ফাতিহা পড়ছেন। তখন ইবনে আব্বাস দাঁড়ায় বলল আমিরুল মুমিনিন শুধু সূরা ফাতিহা পড়তেছেন, তো তাফসীর বড় কোন সময়? মাওলা আলী বলছিল আমি হে ইবনে আব্বাস কোরআনের সারাংশ কি তুমি জানো? বলল আমিরুল মুমিনিন আপনি বলুন। বলল কোরআনের সারাংশ হলো সূরা রহমান।
আর রহমান, আর রহমানের সারাংশ সূরা ফাতিহা। তাহলে কোথায় আসলো? ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার সারাংশ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোরআন চলে আসলো কোথায়? বিসমিল্লাহর মধ্যে। বিসমিল্লাহর সারাংশ কি? বলে আপনি বলুন। বলে বা হরফ। বিসমিল্লাহ শুরু হয় কি দিয়ে? কি দিয়ে? বা হরফ, আলিফ, বা, বার নিচে কয় নুকতা? তার উপরে সার নিচে উপরে। তাহলে এটা হইল বা, দুই নুকতা হইল তা, তিন নুকতা হইল। তাহলে এই নুকতা না হলে কি আলিফ বা তা বোঝা যাইতো? হ্যাঁ, এটা কোনটা বা, কোনটা তা, কোনটা সা, বুঝলেন? এবার বার নিচের একটা নুকতা আছে। কোরআনের সারাংশ বা বিসমিল্লাহর সারাংশ কি? বা বেহরফ। বেহরফের সারাংশ কি? ওই যে নিচে নুকতা। এবার বলছে আবনে আব্বাস, সেই নুকতাটাকে তুমি চেনো? কে সেই নুকতা? আমিরুল মুমিনিন বলছে আমি চিনি না। আমিরুল মুমিনিন আপনি বলুন। মাওলা আলী বলছেন আনা নুকতাতু তাহাতাল বা, তার নিচের নুকতাটাই হইল আমি মাওলা আলী। এই জন্য আল্লাহ পাক শুরু করছে বিসমিল্লাহ দিয়ে। মাওলা আলী না আসা পর্যন্ত কোরআন দুনিয়া আসবে। আল্লাহ পাক যখন নিজে প্রকাশ করেন, আল্লাহ একটা মঞ্চ তৈরি করছিল। সেই মঞ্চটার নাম বিসমিল্লাহর মঞ্চ। এই মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল আল্লাহ পাক নিজে। এই জন্য এই সৃষ্টির আগে তখন আল্লাহ সৃষ্টি করবে, সৃষ্টি হবে, প্রকাশ হবে। এই জন্য আল্লাহ পাক একটি মঞ্চের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হলেন। সেই মঞ্চটার নাম হইল বিসমিল্লাহ মঞ্চ। অর্থাৎ বেলায়েত থেকেই সবকিছু শুরু। জানো বেলায়েতের ভার, বেলায়েতের ভাবে জাহানি বেলায়েতের ভাবে জানিয়ে উঠবে এই দেহের মাঝে আল্লাহু আকবার। কয়েকদিন আগে মাঝে মাঝে পাগল গোসল কাটে। এক পাগল রে ওই ক্যামেরা ধরছে। তোমার নাম কি? কয়েকদিন পরে আবার কি কি নাম তার করলো। আল্লাহ মানে আল্লাহ আমার চাই, আল্লাহ ধর্ম চাই না। এই পাগলের সামনে গেছে ক্যামেরা নিয়ে। পাগলের রাখতে বলতো না। শোনো, কয়েকটা কথা বলুন, সময় তো বেশি নাই।
কি বলি পাগলে কি কয় তুই আমার খুদা না আমি তোর বান্দা না সিয়ে শুনলে পারে না বাইরে ভাত খাওয়া যায় ওনার কাছে দাঁড়িয়ে দিছে খেয়াল করো দাঁড়িয়ে দেওয়ার পরে পুলিশ দিয়ে ওই পাগলকে ধরাই দিছে বেলায়েতকে আমি বুঝাইতেছি এই পাগল তুমি কি কর ঠিকই কই তুই আমার খোদা নেই আমি তোর বান্দা নেই বাপ থাকলো তাকে আমাকে দেখলো পাগল বিষয়টা মানুষে কি কর তুমি কারে কি কর ছোট পাগল বলছিল আমার এই দেহটার মধ্যে একটা মাত পারা সরটা ডবসে আমার ও আমার রাজত্বটা চালায় ও আমার বাড়ি চায় ও গাড়ি চায় ও ক্ষমতা চায় ও বিষয় চায় ও মোহ চায় আল্লাহ থেকে আমাকে ভুলে রাখতে চায় আমি ওরে করে দিছি তুই আমার খোদা না আমি তোর আমি আমার প্রভুর ইবাদত করি তিনি আল্লাহ ছাড়া কিছু চোখে ভাষা না বুঝলে সমস্যা গানের কথাটা খেয়াল করে শুনছে বেলায়েত ছিল স্বয়ং রাজার ঘর যাবি তুমি ওই দেশে এই মায়ার দেশটা করো আগে কাঠ মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদে দাসী পান্দ প্রেম রসি হবে নিষ্কামী প্রশ্ন এত সহজ বংশে দিকে
এই মানুষগুলির সময়ের দাম আছে। বাবা দমসে কি হর দমে যে পর তার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো তোমের দ্বার নবী আসবে রাখা নবী আসবে করলে হবে বর্ষকের সেই বর্ষক ধরে ভক্তরা সারা সাধনা আমি একটা কথা বলবো মৌলা আলী আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা একটা বনের ভিতরে মানে মরুভূমিতে হাঁটতেছে হাঁটার পরে এই ঘটনাটা মদিনা মক্কায় নয় দুজনে হাঁটে তো সব কথা তার সব জায়গা বলা ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক এটা ছিল সাহাবাদের আদব একটা কথা জানতে চাই নবীজি বলছেন কি জানতে চাও আচ্ছা বলেন তো দয়াল নবী আর মাওলা আলী সম্পর্কে কি আপন আবার যে ঘটনা বলতে তখন জামাই আমি যখন কথা বলতে তখন তুমি জামাই আবার আর একদিকে কি আর একদিকে গুরু যার কোলে চলে মানুষ হয়েছে মাওলা আলী আল্লাহর নবীর কোলে মানুষ হওয়া কি জাতা ভাগ্যে তো জাতা ভাগ্য মানুষের করেছে মানুষ হওয়া যায় দুজনে হাতে মাওলা আলী জিজ্ঞেস করছে একটা কথা বলবো বলো জিজ্ঞেস করছি আর রাসূলুল্লাহ আপনি কি আমার হুজুর পাক বলে কি বলো আমি কে তুমি চেনো না বললো না কেন আমি তোমার চাচাতো ভাই মাওলা আলী বলছে আমি তোমার চাচাতো ভাইকে চিনি আপনি কি নবীজি বলে আলী তুমি কি বলতে চাও সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে আর সেই আল্লাহ আপনার দরুদ করে তাহলে আপনি কি নবীজি কথা বলেন হুজুর আপনি কে বলে আমি তোমার শ্বশুর হই কথাটা একটু পাগলামি হইতেছে না বলাই বলছিল আমি তো আমার শ্বশুরকে চিনি আপনি কে যত সৃষ্টি আল্লাহ করলো সব সৃষ্টির ছায়া আছে তোমার ছায়াটা জমিনের মধ্যে পড়ে না তুমি কিনা যদি অধিক অধম একটু জানাইতে আমি প্রাণ ভরে দেখে নিতাম নবীজি বলছে আমি ফাতেমা তো জোহরার বাবা মাওলা আলী বলছে আমি ফাতেমার বাবারে দেখতেছি নবীজি তুমি কি বলতে চাও বললো আপনি ক্রাতাই তো বললাম ইমাম হাসান হুসাইনের নানা বলে না বলা যায় না আর যদি কেউ না ছাড়ে তাহলে না কেউ পারে মৌলালি টাকায় দেখে হুজুর সাথে চেহারাটা
চেহারা মোবারকটা যদি কেমন কেমন হয়ে গেছে, অমনি গিয়ে কদম মোবারকের উপরে আমার বিয়াদব হলে মাফ করবেন, আপনি কে জানতে চান? তখন উনি কি বলেছিলেন? খবর শোনা যাওয়ালি মাংলানি ফাঁকা বাইর হক, আমাকে যে দেখছে তিনি হককে দর্শন করেছে। হককে দর্শন করার নাম হলো বেলায়েত। যিনি হককে দর্শন করতে পারে নাই, তিনি বেলায়েত সম্বন্ধে আলোচনা, বেলায়েত সম্বন্ধে বুঝতে পারবে। तुमसे जिकी और दोनों ये कोई সহজ মানুষ ফির সে সহজে হোকে, এই সহজে খবর নিয়া দিলে সহজে এই মায়া বসে আমি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আমার রসুল পাক সালাম মাওলা আলী আর একজন বেলায়েত। কি প্রশ্ন করলে আমি যেটা বুঝে উঠতেছি না, আপনারা শুনছেন নাকি? শোনো, দু এক পারা গান টান গাই কাবে দিই, তারপরেও যেহেতু